গল্প। ফাহাদ কাজটা ভালোই করেছে। হ্যাঁ, ও যদি বাড়িটা না বিক্রি করতো তাহলে আমরা কি এখানে ফিরে আসতাম বল? সব উপরওয়ালার সাজানো ঘটনা। আমরা সাময়িক কষ্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদেরই গল্প নাটকের নিয়মিত দর্শকরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী ৪১তম পর্বে কি হতে পারে তা জানার জন্য। ৪০তম পর্বের শেষে কিছু অনুত্তরিত প্রশ্ন এবং নতুন কিছু টুইস্ট আমাদের সামনে এসেছে, যা নাটকের কাহিনীকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। মনে আছে ৪০তম পর্বে কি হয়েছিল? ফাহাদ ও মীরার নতুন শুরু, সমীর ও মেহরিনের গভীর ভালোবাসা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী ৪১তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে ৪১তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি পতিতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে সমীর এবং মেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন কোনো বাধা আসবে কিনা তা নিয়ে দর্শক মনে রয়েছে সংশয়। সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়াছে না। ফাহাদের বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে যে পদক্ষেপ সে নেবে তাতে তাকে হয়তো কোনো অপেক্ষা করছে আগামী ৪১তম পর্বে কি হতে পারে তা জানার জন্য। ৪০তম পর্বের শেষে কিছু অনুত্তরিত প্রশ্ন এবং নতুন কিছু টুইস্ট আমাদের সামনে এসেছে, যা নাটকের কাহিনীকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। মনে আছে ৪০তম পর্বে কি হয়েছিল? ফাহাদ ও মীরার নতুন শুরু, সমীর ও মেহরিনের গভীর ভালোবাসা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী ৪১তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে ৪১তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি পতিতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে সমীর এবং মেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন কোনো বাধা আসবে কিনা তা নিয়ে দর্শক মনে রয়েছে সংশয়। সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়াছে। অনুত্তরিত প্রশ্ন এবং নতুন কিছু টুইস্ট আমাদের সামনে এসেছে, যা নাটকের কাহিনীকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। মনে আছে ৪০তম পর্বে কি হয়েছিল? ফাহাদ ও মীরার নতুন শুরু, সমীর ও মেহরিনের গভীর ভালোবাসা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা
এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী ৪১তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে ৪১তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি অতীতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে সমীর এবং মেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন কোনো বাধা আসবে কিনা তা নিয়ে দর্শক মনে রয়েছে সংশয়। সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়া ছাড়া। সবারই জনপ্রিয় নাটক এটা আমাদের গল্প। আজকে এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন আজকে নতুন ভিডিওতে রিভিউ করা যাক। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে অনুরোধ থাকবে ভিডিওটি দেখার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন এই নাটকটি এতটা জনপ্রিয় আর ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে যে দেখতে দেখতে ৪০টি পর্ব চলে গিয়েছে। তাই বাকি পর্বগুলো দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। তো দেরি না করে বসে পড়ুন। আমি কিনছি। আমি আব্দুল সুবহান। কি এই যে আপনার বড় পোলা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী ৪১তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে ৪১তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি অতীতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, যা নাটকের কাহিনীকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। মনে আছে ৪০তম পর্বে কি হয়েছিল? ফাহাদ ও মীরার নতুন শুরু, সমীর ও মেহরিনের গভীর ভালোবাসা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী ৪১তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে ৪১তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি অতীতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে।
অন্যদিকে সমীর এবং বেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন কোনো বাধা আসবে কিনা তা নিয়ে দর্শক মনে রয়েছে সংশয়। সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়াছে না। পর্বের শেষে কিছু অনুত্তরিত প্রশ্ন এবং নতুন কিছু টুইস্ট আমাদের সামনে এসেছে, যা নাটকের কাহিনীকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। মনে আছে 40তম পর্বে কি হয়েছিল? ফাহাদ ও মীরার নতুন শুরু, সমীর ও মেহরিনের গভীর ভালোবাসা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী 41তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে 41তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি পতিতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে সমীর এবং বেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন কোনো বাধা আসবে কিনা তা নিয়ে দর্শক মনে রয়েছে সংশয়। সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়াছে না। ফাহাদের বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে যে টুইস্ট আমাদের সামনে এসেছে, যা নাটকের কাহিনীকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। মনে আছে 40তম পর্বে কি হয়েছিল? ফাহাদ ও মীরার নতুন শুরু, সমীর ও মেহরিনের গভীর ভালোবাসা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী 41তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে 41তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি পতিতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে সমীর এবং বেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন এটা আমাদের গল্প। আজকে এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন আজকে নতুন ভিডিওতে রিভিউ করা যাক। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে অনুরোধ থাকবে ভিডিওটি দেখার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন এই নাটকটি এতটা জনপ্রিয় আর ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে যে দেখতে দেখতে 40টি পর্ব চলে গিয়েছে। তাই বাকি পর্বগুলো দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। তো দেরি না করে বসে পড়ুন। আমি কিনছি, আমি আব্দুল সুবান। কি এই যে সে আবারও আমাদের আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী 41তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে।
ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে ৪১তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি পতিতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে সমীর এবং বেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন কোনো বাধা আসবে কিনা তা নিয়ে দর্শক মনে রয়েছে সংশয়। সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়া না তুলেছে। মনে আছে ৪০তম পর্বে কি হয়েছিল? ফাহাদ ও মীরার নতুন শুরু, সমীর ও মেহরিনের গভীর ভালোবাসা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী ৪১তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে ৪১তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি পতিতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে সমীর এবং বেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন কোনো বাধা আগামী পর্বে কি হতে পারে তা জানার জন্য ৪০তম পর্বের শেষে কিছু অনুত্তরিত প্রশ্ন এবং নতুন কিছু টুইস্ট আমাদের সামনে এসেছে, যা নাটকের কাহিনীকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। মনে আছে ৪০তম পর্বে কি হয়েছিল? ফাহাদ ও মীরার নতুন শুরু, সমীর ও মেহরিনের গভীর ভালোবাসা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগ প্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী ৪১তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে ৪১তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি পতিতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে সমীর এবং বেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন কোনো বাধা আসবে কিনা তা নিয়ে দর্শক মনে রয়েছে সংশয়। সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়া না ফাহাদের বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে যে গল্প